আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দোকানের মতো টেস্টি মোমো বাড়িতে বানাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আদা রসুন দুটো মিডিয়াম সাইজের, টমেটো, শুকনা লঙ্কা, চপ করা আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি, আর এক বাটি ময়দা। চিকেনগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিব। মিক্সার গ্রাইন্ডারে চপিং করে নিব। এবার আমি মোমোর ভিতরের পুরটা বানাবো। আমি এখানে নিয়ে নিচ্ছি আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিব। এবার চপিং করা চিকেনগুলোকে দিয়ে চপ করা পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে মেখে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এবার আমি ময়দা মেখে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। অল্প একটু উপর দিয়ে সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার আমি মোমোর চাটনিটা বানাবো। প্রেসার কুকারে 2টা টমেটো দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিবেন। আমি আবারও বলছি, গ্যাসটা অন করে দিয়ে প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিলাম। 7টা সিটি দিলেই আমি গ্যাস থেকে প্রেসার কুকারটা নামিয়ে নিব। আমার টমেটোগুলি ভালো করে সিদ্ধ হয়েছে, খোসাটা ছাড়িয়ে আলাদা করে নিব। আর আমি মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা একসাথে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিব। অন্যদিকে আমি কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হলে আমি এখানে সাদা তেল দিয়ে দিব। এটা ভালোভাবে গরম হয়েছে। এবার আমি টমেটো পেস্টটা ঢাইলে নিব। ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো চিনি দিয়ে দিব। 1 চামচ সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আবার 1 চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিব। টমেটো কেচাপটা দিলে টেস্টটা পারফেক্টলি আসে। টমেটোর পেস্টটা ভালোভাবে কষানো হয়েছে। এবার একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা ভালোভাবে ফুটে উঠেছে। চাটনিটা পারফেক্টলি হয়েছে। এবার আমি ময়দাগুলোকে ছোট ছোট করে লেচি কেটে নিব। গোল গোল করে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার আমি বেলে নিব ভালোভাবে। সাইজটা আমি লুচির মতো সাইজটা রাখবো। লুচির মতো সাইজ ভালোভাবে গোল করে বেলে নিব। একইভাবে সবগুলি ভালোভাবে বেলে নিব। আমার লেচিগুলি বেলা হয়ে গেছে। এবার আমি মোমোটা বানাবো। রেস্টে রাখা চিকেনগুলোকে দিয়ে আমি মোমোর যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন বন্ধুরা। আমি আমার প্রিয় এই শেপটা, তাই আমি এই শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আমার মোমোর এই শেপটা অতি প্রিয়, আশা করছি আপনাদেরও এই শেপটা ভালো লাগবে। এবার হাতের তালাতে নিয়ে দুই হাত দিয়ে অল্প চেপে নিলে হয়ে যাবে, পারফেক্টলি হয়ে যাবে। তবে আমি সব মোমোগুলো বানিয়ে নিব। একটা স্টিমে সাদা তেল দিয়ে মোমোগুলোকে রেখে দিব। একটা প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে আমি মোমোর স্টিমটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। মোমোগুলো তৈরি হয়ে গেল। এবার আমি দ্বিতীয়বার স্টিমে দিয়ে দিচ্ছি, প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনা লাগিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। 20 মিনিট ধরে সিদ্ধ করে নিলাম। ফাইনালি বন্ধুরা দেখুন আমার মোমোগুলো পারফেক্টলি হয়েছে, একদম দোকানের মতো টেস্ট। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।